একদিকে খামেনি যখন সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যস্ত, তার উল্টো দিকে ঘোলা পানিতে মাছ শিকারের ছক কষছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে চলছে গোপন আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে আসছে ভয়াবহ সব তথ্য। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই পরিস্থিতি শুধু ইরানের অভ্যন্তরীণ নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের প্রেক্ষাপটে দেশটিকে লক্ষ্য করে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানে কিভাবে হামলা চালানো যেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে একাধিক পরিকল্পনা তুলে ধরেছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে হামলার সম্ভাবনাকে তিনি হালকাভাবে নিচ্ছেন না। এক মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোর কথাও আলোচনায় এসেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এসব খবরে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের ফলে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে তীব্র আন্দোলনের পর শুক্রবার ও শনিবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। বিবিসির তথ্য মতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়েছে। হাসপাতালগুলোতে নিহত ও আহত মানুষের ঢল নেমেছে। চিকিৎসকরা জানান, অনেক তরুণের মাথা ও বুকে সরাসরি গুলি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে কিছু হাসপাতাল জরুরি বা ক্রাইসিস অবস্থায় কাজ করছে। এই সহিংসতায় বিক্ষোভ বিরোধীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। সব মিলিয়ে ইরানের চলমান সংকট এখন শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, বরং তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের উদ্বেগ ও অস্থিরতার কারণ হয়ে উঠেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।